বলেন, তাহলে প্রকৃত মুসলিম হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, কোরআনুল কারীম আমি দিলাম তোমাদেরকে আইন পাশ করার জন্য, কিন্তু যদি আইন পাশ না করা হয় তাহলে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলছেন সূরা মায়েদা ৪৪ নম্বর আয়াতের শেষ অংশে, যে কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন, এই কোরআন দিয়া যারা বিচার ফয়সালা করে না, আইন পাস যারা সংসদের মধ্যে করে না, আল্লাহর ঘোষণা অনুযায়ী ওরা হলো কাফের। ওরা কি বলেছেন? কে? সূরা মায়েদা ৪৪ নম্বর আয়াত খুলে দেখেন। আবার আল্লাহ বলেছেন ওরা ফাসিক, ওরা জালিম। ৪৫ এবং ৪৭ নম্বর আয়াত খুলে দেখেন। তাহলে বলুন দেখি, কোরআন দিয়া বিচার ফয়সালা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কোন দল ক্ষমতায় যাবে যাক, ওইটা তাদের বিষয়। আমাদের মুসলমান হিসেবে শর্ত হলো কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করতে হবে। এই পুঁজিবাদী, এই সমাজতন্ত্র দিয়া, এই কমিউনালিজম, সেকুলারিজম, ন্যাশনালিজম দিয়া এই দেশে শান্তি আশা করেন না ভাই। আপনি ৫৩ বছর তো কম চালাননি মানব রচয়িত আইন দিয়া। দেখাতে পারবেন একদিনে ধর্ষণ সারা দেশটা চলেছে? দেখাতে পারবেন একদিন দুর্নীতি সারা চলেছে? সিন্ডিকেট গুলো ভাঙ্গে নাই, সিন্ডিকেট যা ছিল তাই আছে। কথা বলেন ঠিক কেনা? তার কোরআন দিয়া যদি বিচার ফয়সালা করা হয়, আর তাকওয়াবান মানুষেরা যদি দেশ পরিচালনা করে, বলেন দেখি এই দেশ সোনার দেশ হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে। এবার আল্লাহ তাআলা বলছেন, ওই আইনগুলো কায়েম করার জন্য আমি একটা জীবন ব্যবস্থা তোমাদের দিলাম। ১ নম্বর তোমাদেরকে দিয়েছি কোরআন, ২ নম্বর দিয়েছি ওয়াদ্দীনিল হক, সত্য দিন। তাহলে দিনটা আসলে কি জিনিস? দিন কি? যে দিনটা সারাদিন চলে গেল, এটা কোনটা? দিন শব্দের অর্থ হলো ৪টা। জোরে বলি, কয়টা? দিন শব্দের অর্থ হলো পাওনা বাড়িন, দিন শব্দের অর্থ হলো প্রতিশোধ, দিন শব্দের অর্থ হলো কিয়ামতের দিন। পড়েন না মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক মানে কিয়ামতের দিন। আর দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা, যেটা আল্লাহ তাআলা বলেছেন সূরা আল ইমরানের ১১৯ নম্বর আয়াতের মধ্যে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্ম বা জীবন ব্যবস্থার নাম কি? এই তো বলেন না, আরো জোরে বলেন সবাই, পিছনের ভাইরা বলেন, ইসলাম। তাহলে আমরা সকলেই এখানে যারা আছি সকলেই কি? মুসলিম। আমরা সকলেই কি? আমাদের জীবন ব্যবস্থার নাম কি? তাইলে বলুন দেখি, জীবন ব্যবস্থা অনুযায়ী চলা লাগবে কি লাগবে না? যদি বলে লাগবে না, তাহলে একটা এক্সাম্পল দেই। বলেন তো দেখি, মরিচের ধর্ম কি? আরো জোরে বলেন। মরিচের ধর্ম ঝাল। কিন্তু যে মরিচ ঝাল করবে না, ওই মরিচ যদি কিনে নিয়ে যান, তাহলে ভাবি, চাচি, দাদি বাসায় গাইলাবে কি না? কি গাইল দিবে না? এমনি ছাড়ে দেবে না? গাইল দিবে কি দিবে না? আঞ্চলিক ভাষায় তো বগুড়ার এদিকে, আপনাদের দিকে কি বলে জানেন, আমাদের ওদিক বলবে মরার বেটা দেখা পাই নাই। হ্যাঁ, প্রাণ প্রিয় ভাইরা আমার, তাহলে বলুন মরিচের ধর্ম কি? ঝাল। আর চিনির ধর্ম কি? মিষ্টি। তাহলে চিনির ধর্ম হলো মিষ্টি। চিনি যদি মিষ্টি না করে কে কে কিনবেন? কিনবেন না। মরিচের ধর্ম হলো ঝাল, মরিচ যদি ঝাল না করে তাহলে আপনারা কিনবেন না। ঠিক আল্লাহ তাআলা বলছেন, শোনো দুনিয়ার মানুষ, তোমরা তো মুসলিম, তোমরা সাধারণ এই সত্য ব্র্যান্ডে মরিচের ধর্ম হলো ঝাল, ঝাল না করলে তোমরা কিনো না। আর চিনির ধর্ম হলো মিষ্টি, মিষ্টি না করলে তোমরা কিনো না। আর তোমরা মুসলিম, তোমাদের ধর্ম জীবন ব্যবস্থার নাম ইসলাম, তোমরা না মানলে আমিও তোমাদের মুসলমানিত্ব কিনবো না। আল্লাহু আকবার। কি বোঝা গেছে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইমানদারদেরকে যখন ডাক দিলেন প্রকৃত মুসলিম হওয়ার জন্য, আপনারা সকলে, আমরা হয়তো বলবো আমরা তো মুসলিমে, আমরা কি? মুসলিম। তাহলে আমি বলি, ভাই আপনি কেমন মুসলিম? আপনি হলেন পৈতৃক সূত্রে মুসলিম। কি সূত্রে? উত্তরাধিকারী সূত্রে। কেমনে? আপনার দাদা ছিল মুসলিম, সেই সুবাদে আপনার বাবাও হয়েছে মুসলিম, আর সেই সুবাদে আপনিও হয়েছেন মুসলিম। অথচ পৃথিবীতে প্রত্যেকটা বনি আদম ইসলামের ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। কুল্লু মাউলাদু ইউলাদু আলাল
ফিতরা, প্রত্যেকে ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, কিন্তু বাবা মার কারণে কি হয়ে যায়? বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা। তো আপনার ওই সূত্রে পাইছেন, দাদা সূত্রে কি হয়েছেন? বাপ হইছে, বাপের সূত্রে আপনি। বলুন দেখি, সাহাবীরা কি কেউ, অধিকাংশ সাহাবী যারা প্রাথমিক যুগে ইসলাম গ্রহণ করেছে ওরা কিন্তু বাপের সূত্রে পায় নাই। কথা বলেন ঠিক কিনা? বরঞ্চ ইসলাম ধর্ম গ্রহণ করার ফলে নিজের বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, নিজের ভিটে বাড়ি ছাড়ছে, নিজের কাপড় সারা লাগছে কি লাগে নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নাম হলো আব্দুল্লাহ যুল বাজাদাইন। তিনি যখন তার চাচাকে বললেন, ও চাচা, মোহাম্মদকে তোমার কেমন মনে হয়? সে বলছে তার মতো ভালো ব্যক্তি পৃথিবীতে একটাও নাই। সাথে সাথে বলছেন তিনি যে দ্বীনের প্রচার করে, তিনি যে কালিমার প্রচার করে, এ বিষয়ে আপনার ধারণা কি? তিনি বলছেন সে প্রচার করে সেটা সত্য। এই কথা বলার পর যখন আব্দুল্লাহ যুল বাজাদাইন বললেন, ও চাচা, আমি তো তার ধর্ম গ্রহণ করতে চাই, তার কালিমা গ্রহণ করতে চাই, তার দ্বীনটা গ্রহণ করতে চাই। সাথে সাথে চাচা বললেন, তুমি যদি তার দ্বীন গ্রহণ করো, তার ধর্ম যদি গ্রহণ করো, তাহলে তোমাকে যে জমি জমাগুলো দিয়েছি এগুলো আমি নিয়ে নেব, আর তোমাকে যে আমি বাসাটা দিয়েছি বাসা নিয়ে নিব। আব্দুল্লাহ যুল বাজাদাইন বললেন, নিয়ে নেন। সাথে সাথে দিয়ে দিয়েছে। এমন সময় তার চাচা বললেন, তোমার পরনের যে কাপড় দিয়েছি সেই কাপড়ও খুলে দেওয়া লাগবে। আব্দুল্লাহ যুল বাজাদাইন তার পরনের যে তহবন ছিল, যে লুঙ্গি ছিল, সেই লুঙ্গিও খুলে দিলে ইসলাম গ্রহণের জন্য। কত কষ্ট আসছে। উলঙ্গ অবস্থায় বাসায় গেলেন, যখন তার মাকে ডাক দিলেন, মা যখন বাইর হয়েছে, এমন সময় ছেলের উলঙ্গ অবস্থা দেখে বলছেন, কি রে তোমার এই অবস্থা কেন? সাথে সাথে আব্দুল্লাহ যুল বাজাদাইন বললেন, ও আমার মা, এক টুকরা কাপড় দাও আর লজ্জায় স্থান ঢাকি। ঘর থেকে একটা চিরা কম্বল, একটা চিরা চাদর নিয়ে আসা হলো। আব্দুল্লাহ যুল বাজাদাইন তার লজ্জায় স্থান ঢেকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে রওনা হয়ে গেলেন। তার মানে বুঝলাম ইসলাম অত সহজে না, এরা সকলে পৌত্তলিক ছিল। এক পর্যায়ে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তাদের সমস্ত কিছু হারায় গেছে। কথা বলেন ঠিক না? আর জোরে বলেন। আর আপনি আমি ইসলাম গ্রহণ করে কি হারাইছি? ইসলাম গ্রহণের ফলে প্রত্যেকটা সাহাবী মাইর খেলেন। বদরের যুদ্ধে 313 জনের মধ্যে শহীদ হয়েছে 14 জন। বদরের যুদ্ধে 14 জন শহীদ হয়ে গেছে। প্রাণপ্রিয় ভাইরা আমার, শহীদ হলেন যখন, এই যুদ্ধ যখন অংশগ্রহণ হবে, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, শোনো, যুদ্ধ যদি, জিহাদ যদি পরিচালনা করতে চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, জিহাদ ইসলামের যে কোনো কর্মকাণ্ড যদি করতে চায়, তাহলে প্রাণপ্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে আগে লাগবে মাল, তারপরে লাগবে জান। ঠিক না? তাহলে প্রাণপ্রিয় ভাইরা, আগে লাগবে মাল, তারপরে হলো জান। ইসলামের জন্য, কোরআন সুন্নাহর জন্য মাল ব্যয় করতে রাজি আছেন? কে কে হাত তুলে দেখাই তো আল্লাহকে। সবাই তো নাই, ক্যামেরাম্যানরা আছে তো, সকলে আছে। হাতগুলো নামাই। প্রাণপ্রিয় ভাইরা আমার, আমাকে টাচ দেওয়া হলো যে আপনাদের এই যে আল বারাকা ফাউন্ডেশনের উদ্যোগে তারা উদ্যোগ নিয়েছে একটা এতিমখানা চালু করার জন্য। ভালো না খারাপ? হ্যাঁ, ইট বালু কিনে ফেলছে, ভালো না খারাপ? আরো জোরে বলেন। আপনি মারা যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কয়েকটা আমল জারি থাকবে। বিভিন্ন তাফসীরগুলো সমন্বয় করে বলেছেন কমপক্ষে 7টা আমল জারি থাকে। তার মধ্যে তিরমিজির একটা হাদিসে 3 প্রকার, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, যখন মানুষ মারা যায় তার 3টা আমল শুধুমাত্র জারি থাকে, বাকি সকল আমলের দরজাগুলো বন্ধ থাকে। 1 নম্বর হলো সদকায়ে জারিয়া। এমন সদকায়ে জারিয়া যেই কাজগুলো করলে পরে মানুষেরা সেখান থেকে উপকৃত হবে, দিন শিখবে। তো প্রাণপ্রিয় ভাইরা আমার, এই যে এতিমখানা হচ্ছে, এটা সদকায়ে জারিয়ার অন্যতম একটা মাধ্যম কিনা? আরো জোরে বলেন। 2 নম্বর হলো আও ইলমুন ইনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমটা দুনিয়ায়
আপনি মারা যাবেন, কিন্তু কবরের মধ্যে আপনার পৌঁছাইতে থাকবে। আপনার অর্থ দিয়ে, আপনার টাকা দিয়ে, আপনার সম্পদ দিয়া যদি একটা মাদ্রাসা করে, এখানে যে ইলম অর্জন করা হবে, এই ইলমটা